সবকিছু মিলেই আজকে যেন আমার সেই ৭১-এর স্বাধীনতার চেতনা বোধকে বারবার তাগিদ দেয়, দেশটিকে সঠিকভাবে স্বাধীন করে প্রস্থান করো, তার আবেদন। সেই দিনের অপেক্ষায় আমরা চলছি। আজকে খেলার ভাগে খেলবেন, আমরা খেলা দেখব, তাদের কৌশল, খেলার কৌশল, সেই কৌশল দিয়ে তারা খেলবে, তাদের দক্ষতা, তাদের শ্রম দিয়ে, তারপরে জয় পরাজয় নির্ধারিত হবে। এই স্পোর্টসম্যান যে স্পিরিট যেখানে আমরা দেখব, সেটা রাজনৈতিক অঙ্গনে দেশের মানুষ দেখতে চায়। অর্থাৎ খেলেই হারবো, খেলেই জিতব। এক এক লোকের কথা মনে পড়ে, কি নাম ওবায়দুল কাদের, তিনি খেলা হবে, হয়তো আগামী দিন কোনো খেলা, কোনো টুর্নামেন্টে বোঝাচ্ছে যোগ দিতে পারবেন না। এটাও আমাদের জন্য একটা দুর্ভাগ্য। খেলাটা কেমন করতে, কেমন খেলা যায়, খেলাটা খেলা করতে সেটা দেখা যাচ্ছে না। ইসলামিক কথা বলছে, আমরা ১৬ বৎসর যাবৎ যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য আমার অনেক ভাই জীবন দিল, স্বাধীনতা যুদ্ধে অনেকেই শহীদ হল। আমি বলবো ভাগ্যবান, ওরা দেশটা দিয়ে গেছে, দেশের এই দুরবস্থাটা দেখে যায়নি। আমরা বেঁচে থেকে এই দুরবস্থা দেখছি, ধীরে ধীরে মরছি, প্রতিবাদ করছি, রক্ত ঝরছে, ঝরুক। হয়তো আমি মনে করি এই দেশ, এই পবিত্র মাটির কাছে আমার অনেক দিন আছে। এই দিন সামান্য রক্তে হয়তো পরিশোধ হবে না। যদি সেই দিন জীবন দিয়ে পরিশোধ হয়েও যদি আমরা যেই স্বাধীনতা দেখতে চেয়েছি, যেই স্বাধীনতার আহ্বান যে আহ্বান করেছেন, সাম্য, গণতন্ত্র, শোষণহীন সমাজ ব্যবস্থা, আইনের শাসন, ন্যায় বিচারের দেশ, সেই দেশটাকে গড়ি। আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়নি, আমরা ফেসিবাদ করেছি। গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে না। সম্ভাবনা কতটুকু বলতে চাই না, পুরানো দিনের একটি গানের কথা মনে করতে চাই। আজকের অন্তর্বর্তী সরকার যদি মনে করে সেই গানটি, এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো, উল্টা দিক থেকে আসে তুমি বলো। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, এই পথ চলা যদি শেষ না হয় কেমন হবে আপনি ভাবুন, আপনি বলুন, আপনি উত্তর দিন, যাতে শেষ করে জনগণের অধিকার, ভোটের অধিকার, জনগণের মাঠে আজকের এমন পরিবেশের মতো যেন আগামী দিন সেই ভোটে খেলাটা হয়। এমন সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সেই খেলাটা দেখার মতো। আজকেও যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চল থেকে খেলা দেখতে আসছে, উন্মুখ হয়েছে খেলাটা শুরুর জন্য, কথা শোনার জন্য না। তাই আজকে আমাদের আপনাদের কথা শোনার জন্য মানুষ নাই, মানুষ আছে, তার ভোটটা সে দিয়ে প্রমাণ করতে চায়। মানুষ সংস্কার কম বুঝে জিনিসপত্রের দাম বেশি, জিজ্ঞেস করে। মানুষ চিৎকার দেয় মাদক মুক্ত দেশ কবে হবে, মানুষ চিৎকার দেয় কবে সন্ত্রাস মুক্ত দেশ হবে। শুধু মানুষ এত বড় বড় সংস্কার কম বোঝে, কারণ সেই সংস্কারের মধ্যে তারা অভাব নিতে না। সেই সংস্কার তাদের জন্য দরকার যারা জাতীয় পরিচালনা করে, তারা মুক্ত মনের হোক, তারা স্বার্থপর না হোক। সেই জিয়ার ওই কথাটা মনে করুন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রতিটি মানুষ যদি এটি অনুসরণ করি তাহলে দ্বন্দ্ব সাথ থাকে না, সেখানে সুস্থ প্রতিযোগিতা। আর সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা, দৈহিকভাবে সুস্থ থাকা একমাত্র খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা। যে চর্চার মধ্যে দিয়ে আমরা জাতীয় সত্তাকে আমরা ধরে রাখতে পারি, জাতীয় সত্তাকে অন্য দেশের সাথে তুলনা করে আমরা যে একটা আলাদা গর্বিত জাতি, সেটা বিশ্বের দরবারে বারবার উপস্থিত করতে পারি। তবে